নমস্কার। আজকে আমি একদম নতুন ধরনের একটি ডিমের ডালনা তৈরি করেছিলাম। ডিম ও ২ রকমের ডাল মিশিয়ে তৈরি করেছিলাম ভিন্ন স্বাদের ভিন্ন রকমের ডিমের ডালনা। কীভাবে তৈরি করেছিলাম এই রেসিপিটি? প্রথমে আমি ৩ মুঠ ডাল নিয়েছিলাম। ২ মুঠ মুসুরির ডাল, ১ মুঠ ছোলার ডাল। এগুলো মিশিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় ৫-৬ ঘন্টা ডালগুলো ভেজানো ছিল। ডিম নিয়েছিলাম ৪টে, ৩টে ডিম সেদ্ধ করেছিলাম আর ১টা ডিম কাঁচা রেখেছিলাম। আর নিয়েছিলাম ৩টে আলু, এই গোটা আলুটিও ডিমের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম। আর নিয়েছিলাম ক্যাপসিকাম একটা, বড় একটি পেঁয়াজ ও ছোট সাইজের একটি পেঁয়াজ, মোট ২টো পেঁয়াজ নিয়েছিলাম। মশলার জন্য নিয়েছিলাম ৭-৮ কোয়া রসুন, কিছুটা আদা, কাঁচা লঙ্কা, ১ চামচ গোটা ধনে, ১ চামচ গোটা জিরে। এগুলো সব একসাথে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছিলাম। এরপর আমি ভেজানো ডালটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওই একটা ডিম রেখেছিলাম, যে ডিমটাকে সেদ্ধ করিনি সেই ডিমটা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে ডালের ভেতর আরও মশলা বাটার থেকে ১ চামচ মশলা বাটা দিয়ে আমি পেস্ট করে নিই। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি ডিমের সঙ্গে ডাল যে বেটেছিলাম সেই ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে ছড়িয়ে নিয়ে ভাপা বা ভাজতে দিয়েছিলাম। একটু ভাপিয়ে ভেজে নেওয়ার মতন করে ডাল বাটাটাকে ঢাকা দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে থাকা ভেজা ডালটা যখন পুরো শুকিয়ে ড্রাই হয়ে যাবে তখন আমি আস্তে করে কড়াই নাবিয়ে নেব। এরপর আমি একটা থালার মধ্যে রেখে ছুরির সাহায্যে ধোকার শেপে কেটে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে আবার তেল দিয়ে এক এক করে ডিম ও আলু আমি ভেজে তুলে রাখি। তারপর এই ধোকারগুলোও ভেজে তুলে রাখি। বেঁচে যাওয়া কড়াইয়ের তেলের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভাজতে থাকি। এরপর গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে ক্যাপসিকাম দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে বাটা মশলাটা আমি দিয়ে কষতে থাকি। এরপর এর মধ্যে ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি ঝালের গুঁড়ো, ১ চামচ চিনি ও ১ চামচ নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলা ধোয়া জল ও পরে আরও একটু জল দিয়ে আমি ধোকাগুলো দিয়ে ও ডিম ভাজা আলু ভাজাগুলো দিয়ে ওর মধ্যে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। এরপর ঢাকাটা খুলে দিয়ে আমি ধোকাগুলো উল্টে পাল্টে আবার ফুটতে দিলাম। বেশ খানিকক্ষণ ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে ১ চামচ গরম মশলা দিয়ে ও ডিমগুলো দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এরপর আমি নামিয়ে নিই। তৈরি হয়ে গেল একেবারে ভিন্ন স্বাদের ও অন্যরকম ডিম ও ডাল দিয়ে তৈরি একেবারে অন্যরকম ডিমের ডালনা।